তো আবার আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে কথা বলা হয়েছিল সজনা গাছ নিয়ে। আমি আগের ভিডিওতে ওই রকমভাবে কিছু বলিনি, জাস্ট আপনাদের সাধারণ জ্ঞান ধারণা দিছিলাম যে সজনা কী রকম হয়, তারপরে সজনা কতদিনে বলে, কী রকম লাগে এইটা। তো সজনা এমন একটা সবজি, এটা এত এইরকম হয়, সবুজ ডান্ডির মতো এত লম্বা হয়। তো ওর ভিতরে আবার বিচি বিচি থাকে, একটা টাইপের বিচি থাকে। বিচির একটা বিচির মধ্যে আবার আবরণ আস্তে আস্তে 3 রকমের একটা আবরণ থাকে। যারা দেখছেন তারাই জানতে পারবেন যে সজনার বিচি কীরকম। ওইটা অনেকজন খায়। আমি যখন আমার বাসায় যখন রান্না হয় তখন আমি ওই বিচি যদি খাই তাহলে বিচিটা ফেলে দিয়ে শুধু সজনার ভিতরে যে সাদা একটা অংশ আছে, মানে কীরকম সাদা অংশ আপনারা অবশ্যই সবাই দেখছেন, অ্যালোভেরা দেখছেন, অ্যালোভেরা কাটার পর যে সাদা অংশটা বের হয় মানে ভিতর দিয়ে, সজনাও সেই রকম যে ওটা ভেতরে একটা থাকে, ওই রকম সাদা অংশ থাকে। তো যেটা বললাম যে সজনা গাছে, এই যে এটা আমার সজনা গাছ। তো এখন সজনা গাছের গোড়াটা, এই যে একটা ছোটো একটা গাছ আমার, এটা তো অতটা বড় না, তো এটা একটা ছোটো গাছ। তো দেখেন সজনা গাছটা গোড়াটা কীরকম হয় ছোটো গাছে। তো দেখাও তো একটু জুম করে নিচে গিয়ে, যারা একদম নিচে গিয়ে গোড়াটা ভালো করে দেখো। এই পাতাটা আছে, পাতাটা সরে গোড়াটা দেখো। তো ওইখানে আবার আমার তেলামু শাকের একটু হয়েছে, তো তেলামু শাকের ভিতরে চলে গেছে। তো ওই জন্যে ওইটা দেখছেন যে পাতাটা যেটা আছে ওইটা কিন্তু তেলামু শাকের পাতা। তো যেটা বলতেছিলাম যে ওইটা হলো গোড়া, দেখছেন এই চিকন, কত চিকন একটা গোড়া। তো এই চিকন গোড়া আমি কিন্তু এখন এই আরও একটা জিনিস খেয়াল করছেন যে ওইখানে আমি কিন্তু দেই নাই, মানে হলো খুঁটি দিই নাই। তো সেই জন্য আমার সজনা গাছটা দেখেন কীরকম হালি পড়ছে, দেখেন কীরকম হেলে গেছে সজনা গাছটা, দেখছেন। তো সজনা গাছটা অনেক হেলে গেছে। তো এই জন্য আমি বারবার বলি যে যখন চিকন জিনিস থাকে তখন অবশ্যই আপনারা খুঁটি দিয়ে ওটার সাথে ভালো করে শক্ত করে বেঁধে দিবেন, যেন গাছটা পড়ে না যায় বা বেঁকা হয়ে না যায়। তো আমার মনে হচ্ছে যে আমার কিছুদিনের মধ্যে এটাকে যদি খুঁটি না দিই তো এই সজনা গাছটা মনে হয় আমি পরের বছর সজনা পাবো না আর কি, খাওয়ার মতো ফলস্বরূপ। তো আমাকে পরের বছর ঠিকমতো ফলস্বরূপ সজনা পাওয়ার জন্য অবশ্যই আমাকে এখানে খুঁটি কাটতে হবে, খুঁটি দিতে হবে। তুমি একটা কাজ করিও তো, আমি হয়তো ব্যস্ত থাকি, তুমি একটু আসি খুঁটিটা লাগিয়ে দিয়ে যাইও তো ওইটা, ঠিক আছে। তো ও এখন করে দিবে, এটা সমস্যা নাই। তো সজনার গাছে আবার একটা আছে, আপনাকে ডাল কেটে যদি আপনার ডাল যদি বেশি বড় বড় ডাল হয় আপনি ডাল কেটে দেবেন একদম, আবার ওখান থেকে আবার ডাল হয়। তো ওই ডাল থেকে কিছু কিছু ফুল হয়, ফুল থেকে আপনারা সজনা পাবেন। আস্তে 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 সজনাটা বড় হয়ে ঝুলে পড়ে নিচে, লাউ যে এইরকম একটু হয়ে মানে একটু ফুল হয়, ফুলের থেকে আস্তে আস্তে ওই যেমন নিচে ঝুলে পড়ে, সেম সজনা গাছটা ওই রকম যে নিচে আস্তে আস্তে ঝুলে পড়ে। তো এইটা হলো সেই আমার ছোটো সজনা গাছ। এইটা হলো 6 মাসের গাছ, 6 মাসের বয়স। এটা আমি বল পাইতে মানে এই শীতে পাবো না, সামনে যে শীত আসছে এটা পাবো না। এটা পাইতে গেলে হয়তো আমাকে আরও পরের বছরে এটা হয়তো আমি পাবো যে এই সজনার গাছ থেকে ফল। তো এইটাই।